বর্তমান সময়ে কোকোনাট ওয়াটার গ্লোবাল বিজনেসের রূপ ধারণ করেছে। শুধুমাত্র একটি কোকোনাট থেকে 100রও বেশি প্রোডাক্ট তৈরি করা হচ্ছে। বর্তমান সময়ে বাজার থেকে যেই সমস্ত কোল্ড ড্রিঙ্কসগুলো কিনতে পাওয়া যায়, সেই সমস্ত নামি দামি কোম্পানির কোল্ড ড্রিঙ্কসগুলোকেও হার মানিয়ে দিচ্ছে এই কোকোনাট ওয়াটার বিজনেস। মোটামুটি গত 2-3 বছর থেকে কোকোনাট ওয়াটার এমনভাবে প্যাকিং সিস্টেম করে বাজারে নিয়ে আসা হচ্ছে, যেখানে কোকোনাট ওয়াটার কোল্ড ড্রিঙ্কসের বিকল্প হয়ে দাঁড়িয়েছে এবং এই সিস্টেমে কোকোনাট ওয়াটার প্যাকিং করে বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দেওয়া হচ্ছে। যদিও বর্তমান সময়ে আমাদের এলাকার কথা যদি বলা হয়, তাহলে আমাদের এলাকায় খুব বেশি পরিমাণে কোকোনাট পাওয়া যায় না, কিন্তু কিছু কিছু ফার্মিং এরিয়া আছে যেখানে শত শত বিঘা জমিতে শুধুমাত্র কোকোনাট ফার্মিং করা হয়। আর এই সমস্ত ফার্মগুলো থেকে মিলিয়ন মিলিয়ন কোকোনাট হারভেস্ট করে সেগুলো থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে গ্লোবাল বিজনেস করা হচ্ছে। আপনি হয়তো জানেন না, থাইল্যান্ডের মতো দেশে প্রায় প্রত্যেক বছর $260 মিলিয়ন বিজনেস করে থাকে শুধুমাত্র কোকোনাট ফার্মিং করে। আজ থেকে মোটামুটি 5 বছর আগে মার্কেটে অ্যাভেলেবেল পরিমাণে কোকোনাট ওয়াটার কিনতে পাওয়া যেত না, মানে উন্নত মানের প্যাকিং সিস্টেমে বড় বড় মলে পাওয়া যেত না। কিন্তু বর্তমান সময়ে বড় বড় শহর এলাকার রোড সাইডে ছোট ছোট আউটলেট স্টল তৈরি করে কোকোনাট ওয়াটার এবং কোকোনাট প্রোডাক্ট তৈরি করতে দেখা যাচ্ছে। তাছাড়াও পৃথিবীর বিভিন্ন এলাকায় এই কোকোনাট ওয়াটারের বিভিন্ন ব্র্যান্ডিং তৈরি করা হয়েছে। শুধুমাত্র কোকোনাট ওয়াটার প্যাকিং করার জন্য উন্নত মানের ফ্যাক্টরি তৈরি করে প্যাকিং সিস্টেমের মেশিন ব্যবহার করে প্যাকিং করা হচ্ছে। তাছাড়াও তো আপনারা প্রত্যেকেই জানেন, কোকোনাট অয়েল তৈরি করার জন্য বড় বড় ফ্যাক্টরি তৈরি করে প্রসেস করা হয়ে থাকে। যাই হোক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হবে কিভাবে উন্নত মানের ফ্যাক্টরি তৈরি করে উন্নত মানের ফার্ম তৈরি করে মিলিয়ন মিলিয়ন কোকোনাট হারভেস্ট করে সেগুলো থেকে কিভাবে বিজনেস করা হচ্ছে। তার সাথে সাথে এটাও জানানো হবে কোকোনাট ওয়াটার থেকে কতগুলো প্রোডাক্ট তৈরি করে মার্কেটে হাই প্রাইসে বিক্রি করা হচ্ছে এবং এই সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করার জন্য কোন কোন প্রসেস অ্যাপ্লাই করা হচ্ছে। আজকের ভিডিওতে কোকোনাটের ব্যাপারে A to Z ইনফরমেশন দেওয়া হবে এবং এই ভিডিওতে কোকোনাটের ব্যাপারে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া হবে, যেগুলো আমাদের প্রত্যেকের জেনে থাকতে হবে। আর সেই কারণেই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। পৃথিবীর মধ্যে সবথেকে বেশি কোকোনাট হারভেস্ট করা হয় ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম এই সমস্ত দেশগুলোতে। ইন্দোনেশিয়াকে ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট প্রডিউসার অফ কোকোনাট কান্ট্রি হিসেবে ধরা হয়। তাছাড়াও ফিলিপিন্সকে কোকোনাট ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলে জানা যায়। ইন্ডিয়া ইজ অ্যানাদার মেজর প্লেয়ার ইন দ্য গ্লোবাল কোকোনাট মার্কেট। আর ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে। কিন্তু থাইল্যান্ড পৃথিবীর মধ্যে সব থেকে বেশি প্রোডাক্ট তৈরি করে এই কোকোনাট থেকে। এখানে তারা গাছের বডি থেকে শুরু করে গাছের পাতা পর্যন্ত সমস্ত কিছুকেই কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি করে থাকে। কিন্তু যদি আমাদের ইন্ডিয়ার কথা বলা হয়, তাহলে ইন্ডিয়াতে শুধুমাত্র কোকোনাট অয়েল এবং কোকোনাট ওয়াটার তৈরি করে বিক্রি করতে দেখা যায়। পৃথিবীতে সব থেকে বেশি কোকোনাট অয়েল তৈরি করা হয়, পরের স্থানে কোকোনাট ওয়াটার এবং তার পরের স্থানে কোকোনাট মিল তৈরি করে বিক্রি করতে দেখা যায়। বর্তমান সময়ে কসমেটিক ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে কোকোনাট ওয়াটার ব্যবহার করা হচ্ছে, আর সেই কারণেই গ্লোবাল মার্কেটে গোটা ওয়ার্ল্ডে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করা হচ্ছে। যাই হোক, বর্তমান সময়ে কোকোনাট ফার্মারদের বিরাট বড় চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে। প্রচুর পরিমাণে ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট পড়ছে ফার্মারদের উপর। এখন প্রায় 4 থেকে 5% কোকোনাটের মধ্যে জল থাকছে না এবং ওই সমস্ত কোকোনাটগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেকেই মনে করছে এগুলো হাই ফ্রিকোয়েন্সি টাওয়ার সিগন্যালের কারণে হচ্ছে বলে মনে করছে, তবে সায়েন্টিফিক্যালি এর কারণ এখনও জানা যায়নি। তাছাড়াও প্রায় 10% কোকোনাট পোকামাকড়ে নষ্ট করে ফেলে, কিন্তু যেহেতু এগুলোর প্রোডাকশন অনেক বেশি, সেই কারণে খুব একটা ইফেক্ট পড়ে না। কিন্তু কোকোনাটের ভিতরে ওয়াটার না থাকাটা অনেকটাই চিন্তিত বিষয়। কোকোনাট প্রোডাক্টের মার্কেট ভ্যালু গ্রো করার পিছনে আরও একটি কারণ হলো প্রায় সমস্ত কোকোনাটের প্রোডাক্টগুলোই ন্যাচারাল, অর্গানিক, বেনিফিশিয়াল ফর ভেরিয়াস হেলথের কারণে। শ্রীলঙ্কার মতো ছোট দেশ থেকে প্রচুর পরিমাণে কোকোনাট এক্সপোর্ট করা হয়। আপনি যদি কোনোদিন শ্রীলঙ্কা ভ্রমণ করেন, তাহলে দেখবেন শ্রীলঙ্কার প্রায় প্রত্যেকটি জায়গায় কোকোনাট ফার্মিং করা হচ্ছে।
শ্রীলঙ্কায় কোকোনাট থেকে কোকোনাট চিপস, কোকোনাট সুগার, কোকোনাট ওয়াটার, কোকোনাট ওয়েল, কোকোনাট হাস্ক ম্যাট এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করা হয়ে থাকে। এখানকার ফ্যাক্টরিতে এইভাবে বড় বড় ট্রাক ভর্তি করে খোসা ছাড়ানো কোকোনাটগুলোকে নিয়ে চলে আসা হয়। তারপর সমস্ত কোকোনাট ভালোভাবে ভেরিফাই করে নেওয়া হয়। এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে কয়েকশোরও বেশি ওয়ার্কার প্রত্যেক দিন কাজ করে থাকে। এখানকার ওয়ার্কাররা মেশিনের সাহায্যে কোকোনাট ওয়াটার এবং কোকোনাট ক্রিমগুলোকে আলাদা করে নেয় এবং আলাদা আলাদা সেক্টরে পাঠিয়ে দেয়, যেখান থেকে আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি করা হবে। শ্রীলঙ্কার এই ফ্যাক্টরিতে সবথেকে বেশি কোকোনাট মিল্ক পাউডার এবং ওয়েল তৈরি করা হয়। গোটা বিশ্বে বর্তমান সময়ে কোকোনাট পাউডারের ডিমান্ড অনেক গুণে বৃদ্ধি পাচ্ছে, কারণ এই সমস্ত পাউডারগুলো দিয়ে যে কোনো সময় বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা যেতে পারে। কোকোনাট পাউডার তৈরি করার পর এইভাবে বড় বড় বস্তায় প্যাকিং করে ইন্টারন্যাশনাল মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। কোকোনাট ওয়াটার সায়েন্টিফিক্যালি সার্টিফাইড অ্যাজ এ হেলথ ড্রিঙ্কস বলে প্রমাণিত হয়েছে গোটা ওয়ার্ল্ডে। এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে কোকোনাট ওয়াটার প্রিপেয়ার করার জন্য কোকোনাট ওয়াটার কালেকশন করার পর সেগুলোকে পিউরিফাই প্রসেস করে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। তাছাড়াও কোকোনাট ওয়াটার মার্কেটে এক্সপোর্ট করার জন্য ভালোভাবে ল্যাবরেটরিতে চেক করে নেওয়া হয়। এই মুহূর্তে প্রায় প্রত্যেকটি ফ্যাক্টরিতে প্রোডাক্ট প্যাকেজিং এবং হ্যান্ডেলিং করার জন্য কাটিং এজ টেকনোলজির মেশিনের সাহায্য নিয়ে প্রপারলিভাবে কাজ করে থাকে। তাছাড়াও প্রায় প্রত্যেকটি ফ্যাক্টরিতে এক্সপেন্সিভ স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করে রেখেছে এবং প্রপার টেম্পারেচার, ট্রান্সপোর্টেশন ও হ্যান্ডেলিং সমস্ত কিছুই প্রপারলিভাবে করা হয়ে থাকে। আর এইভাবেই তারা সমস্ত রকম প্রসেস করে গ্লোবাল মার্কেটে বিলিয়ন বিলিয়ন টাকার বিজনেস করছে। তাছাড়াও যদি কসমেটিক প্রোডাক্টের কথা বলা হয়, তাহলে কোকোনাট থেকে প্রচুর পরিমাণে কসমেটিক প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে। আর বিশ্ব মার্কেটে এগুলো ন্যাচারাল এবং অর্গ্যানিক প্রোডাক্ট বলে বিগ বিজনেস করা হচ্ছে। তাছাড়াও বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে স্যাপ অর্থাৎ রস তৈরি করে সেগুলোকে বিক্রি করা হচ্ছে এবং সেই রস থেকে সুগার তৈরি করে বিক্রি করা হচ্ছে। তাছাড়াও পরিত্যক্ত যেই সমস্ত উপরের খোসাগুলো থেকে যায় সেগুলো দিয়েও বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হয়, যেমন রশি, ম্যাট, পিলো, তোষক এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে মার্কেটে বিক্রি করা হচ্ছে। তার সাথে সাথে বায়োফুয়েলের কাজে লাগানো হচ্ছে। তার থেকেও কোকোনাট ফার্মাররা আরও একটি বড় সমস্যার সমাধান করেছে, আর সেটি হলো আনএমপ্লয়েড। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই সমস্ত এরিয়াতে যেই সমস্ত ফ্যাক্টরিগুলো আছে প্রায় প্রত্যেকটি ফিল্ড থেকে শুরু করে একেবারে ফ্যাক্টরি পর্যন্ত কয়েক হাজার লেবার কাজ করে থাকে, যেখান থেকে একটি বড় আর্নিং সোর্স তৈরি হচ্ছে। আপনি যদি বড় বড় মলগুলো ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন কোকোনাট থেকে তৈরি হওয়া বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবেন, আর সমস্ত প্রোডাক্টই ন্যাচারাল এবং অর্গ্যানিকভাবে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনারা কোকোনাট থেকে তৈরি হওয়া কোন কোন প্রোডাক্ট খেয়েছেন। আশা করছি আপনারা প্রত্যেকেই কোকোনাট ওয়াটার, কোকোনাট ক্রিম খেয়েছেন। তাছাড়াও কোকোনাট থেকে তৈরি হওয়া সমস্ত প্রোডাক্টই অতুলনীয় টেস্ট। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, তার সাথে সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।